আমি কুমড়োর ফুলটা ছাড়িয়ে নিচ্ছি। এরমভাবে ছাড়িয়ে নেবেন, আর ভেতরে একটা হলুদ রঙের দেখবেন রয়েছে, এইটা ফেলে দেবেন। এগুলো সব ফেলে দিয়ে এইটার সাথেই বড়া করব আমি। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, নুন হাফ চামচ দিলাম, শুকনো লঙ্কা হাফ চামচ দিলাম, হলুদ হাফ চামচ দিলাম, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ দিলাম, কাঁচা লঙ্কা স্বাদ অনুসারে অল্প দেবেন, অল্প একটু ধনে পাতা দেবেন। এবার আমি এগুলো মেখে নিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিলাম একটু, এটা 10 মিনিট মেখে রেখে দেবেন। বেসন দিয়ে দিলাম 2 চামচ, হলুদ দিলাম হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ, গোলমরিচ দিলাম হাফ চামচ, খাওয়ার সোডা অল্প একটু দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম 2 চামচ, কালো জিরা দিয়ে দিলাম একটু, জল দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিলাম। একটু পাতলা করব, একটু ঘন করব, এরম ঘন টাইপের করবেন। নুন স্বাদ অনুসারে দিয়ে দেবেন। এরম করে চিংড়ি মাছগুলো ভরে ভরে দেবেন, যতটা এর মধ্যে ঢোকে, দিয়ে মুখটা এরকম করে বেঁধে দেবেন, এরকম চেপে দেবেন। এই হয়ে গেছে। তেল দিয়ে দিলাম, এবার যতটা আপনার ভাজতে লাগবে ততটা পরিমাণই তেল দিয়ে দেবেন। দেখুন আমি এই বেসনের মধ্যে এগুলো গুলিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটা করে। দেখুন এটা তো আপনারা তো গন্ধ আপনাদেরকে শুকতে পাচ্ছেন না, কিন্তু বড়ার অনেক সুন্দর গন্ধ বেরিয়েছে। একবার ভেজে আপনারা খেয়ে দেখুন। নতুন জিনিস একবার যদি ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না সে কেমন জিনিসটা বানিয়েছি। দেখুন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি বলে ক্রিস্পি হয়েছে। খেতে অবশ্যই ভালো হবে, গন্ধ তো খুব ভালোই বেরোচ্ছে। আপনারা একবার ট্রাই করে দেখবেন।